হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান টিম এবার এআইএফএফ এর কাছে আবেদন করলো ইস্ট বেঙ্গলকে যেন বড় শাস্তি দেওয়া হোক। কী কারণে শাস্তি দেওয়ার আবেদন করলো সেটা জানাবো। কল্যাণ চৌবেকে কিন্তু তাড়ানোর বন্দোবস্ত শুরু করে দিল সমস্ত স্টেট। কী কারণে তাকে তাড়াবে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করছি আই লিগের। গতকালকে একখানা ম্যাচ হয়ে গেছে, যেখানে রিয়াল কাশ্মীর মুখোমুখি হয়েছিল ডেমপোর, আর এই ম্যাচ কিন্তু রিয়াল কাশ্মীর 2-0 গোলে জয়লাভ করে। আর এই জয় নিয়ে রিয়াল কাশ্মীর 5 নম্বর স্থানে উঠে এসেছে পয়েন্ট টেবিলে। 10 ম্যাচে 16 পয়েন্ট তাদের বর্তমানে রয়েছে। 4 নম্বর স্থানে রয়েছে গোকুলাম কেরালা, তারা 10 ম্যাচে 16 পয়েন্ট। 3 নম্বর স্থানে রয়েছে ইন্টারকাশি, 10 ম্যাচে 17। চার্চিল ব্রাদার্স 2 নম্বরে নেমে গেছে, 10 ম্যাচে 19। আর 1 নম্বরে উঠে এসেছে নামধারী এফসি, তারা 10 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে। এরপরে যে খবরটি বলবো অনূর্ধ্ব 17 এরই লিগের কথা, যেখানে ইস্ট বেঙ্গল টিম বেঙ্গল ফুটবল একাডেমির সঙ্গে তাদের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে আজকে নেমেছিল। প্রথম লেগে এই বেঙ্গল ফুটবল একাডেমির কাছে ইস্ট বেঙ্গল 5-0 গোলে হেরেছিল। আজকেও কিন্তু সেম একই রেজাল্টই হলো, 5-0 গোলে ইস্ট বেঙ্গল এই বেঙ্গল ফুটবল একাডেমির কাছে হেরে যায়। আর এই বেঙ্গল ফুটবল একাডেমির হয়ে হ্যাটট্রিক করে তানবীর দে। তিনি এর আগের ম্যাচেও কিন্তু হ্যাটট্রিক করেছিলেন, আর এইটাতেও কিন্তু হ্যাটট্রিক, মানে পরপর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করলেন। এবার দেখার বিষয় বড় ক্লাবগুলো এই বেঙ্গল ফুটবল একাডেমির যে খেলোয়াড়রা এত সুন্দর খেলছে তাদের উপর নজর দেয় কি না। এরপরে যে খবরটি বলবো ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের একটা সমস্যা নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচ খেলেছিল কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তাদের ঘরের মাঠে। আর সেখানে ইস্ট বেঙ্গলের সমর্থকরা একটা টিপো নিয়ে যায়, আর সেই টিপোতে দেখানো হয় যে একজন ব্যক্তি রেফারিকে পয়সা দিচ্ছে, আর তিনি নির্দেশ দিচ্ছেন যেটা পেনাল্টি হবে কি হবে না। আর সেই নিয়ে কিন্তু বিতর্কের দানা বেঁধেছে, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট তারা দাবি করছে যে এটা তাদেরকে উদ্দেশ্যেই বলা হয়েছে। আর তার জন্য মোহনবাগানের তরফ থেকে কিন্তু এআইএফএফ আর এফএসডিএলকে কিন্তু আবেদন করা হয়েছে এই ব্যাপারটা দেখতে, আর ইস্ট বেঙ্গলকে যেন শাস্তি দেওয়া হোক এই সব নোংরামি কাজের জন্য। আর এর আগেও আমরা দেখেছি মোহনবাগান টিমও এরকম একটা নোংরামো কাজ করেছিল যখন জামশেদপুর এফসির ম্যাচের সময়। তো তার জন্য কিন্তু জামশেদপুর এফসিও তাদের বিরুদ্ধে অভিযোগ করে, আর এআইএফএফ এর তরফ থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের উপরে ফাইন করা হয়। এবার দেখার বিষয় সেম শাস্তি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে হয় নাকি কিছু বেশি হয়ে যায়, তো সেটাই এখন দেখার বিষয়। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে কল্যাণ চৌবের কথা। কল্যাণ চৌবেকে কিন্তু এবার তাড়ানো হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্বের পর থেকে। তো এই জন্যই তাড়ানো হচ্ছে যে 36খানা স্টেট মিলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। আর এআইএফএফ এ যে 23/4 ধারায় উল্লেখ আছে, যদি এই 36টা স্টেটের মধ্যে 12টা স্টেট যদি তার বিরুদ্ধে যায় তাহলে কিন্তু তাকে অপসারণ করতে হবে। কারণ এই জন্যই বলা হচ্ছে তার কাজকর্ম নিয়ে এই স্টেটগুলো কিন্তু খুশি নয়। কারণ তিনি 2023 সালে সেপ্টেম্বর মাসে যখন প্রথম দায়িত্ব গ্রহণ করেন তখন অনেকেই ভেবেছিলেন একজন প্রাক্তন ফুটবলার যিনি ভারতীয় এই উচ্চ পদে বসেছে ফেডারেশনে, হয়তো ভারতীয় ফুটবলকে ভালোর দিকে নিয়ে যাবে। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ফুটবল টিম 2024 সালে একটাও ম্যাচ জিততে পারেনি। এছাড়া মহিলা ফুটবল টিম তারা কিন্তু নেপাল, বাংলাদেশ এদের কাছেও হারতে শুরু করেছে। আর এছাড়াও সাজি প্রভাকরণকে তিনি একার দায়িত্বে কোনো মিটিং না করে তাকে অপসারণ করে, এবং প্রাক্তন যে কোচ ছিল ইগর স্টিম্যাকের ক্ষেত্রেও সেম একই জিনিস হয়। তো তার জন্য কিন্তু এএফএফকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয় এই ইগর স্টিম্যাককে। আর নতুন কোচ যখন আসে ম্যানেলো মার্কোয়েজ, তার আমলেও আমরা দেখতে পারি আমরা কিন্তু এখনও অবধি একটা ম্যাচও জিততে পারিনি। আর দক্ষিণের এক কর্তা তিনিও জানান এই কল্যাণ চৌবে তিনি যদি এই পদ ছেড়ে দেন তারা কিন্তু খুব খুশি হবে। আর তার জায়গায় কাকে বসানো হবে সেই নিয়ে কিন্তু এখনও অবধি আলোচনা করা হয়নি। এছাড়াও আমরা দেখেছিলাম এই কল্যাণ চৌবের হাত ধরেই কিন্তু ভারতীয় ফুটবল যখন 102 নম্বর র্যাঙ্কে ছিল সেখান থেকে বর্তমানে আমরা 127 নম্বর র্যাঙ্কেও আমরা পৌঁছে যাই। তো এই নিয়ে অনেক কিছু প্রশ্ন উঠছে যে কল্যাণ চৌবে কোন দিশাতে ভারতীয় ফুটবলকে নিয়ে যাচ্ছে। আর বর্তমানে আমাদের আন্ডার 20 টিম যখন তারা একটা ম্যাচ খেলছে ইন্দোনেশিয়াতে, সেখানে আমরা প্রথম ম্যাচে তোমাদের আমি জানিয়েছিলাম যে ভারতীয় টিম সিরিয়ার মতো টিমের কাছে 6-1 গোলে হেরে গেছে। আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আজকে একটি ম্যাচ ছিল জর্ডনের সঙ্গে, তো জর্ডনের কাছে আমরা 5-0 গোলে হেরে গেছি। আর সেখানে অনূর্ধ্ব 20 জায়গায় আমরা অনূর্ধ্ব 18-17 টিমের ছেলেদেরকেই পাঠিয়ে দিয়েছি। তাহলে বুঝতেই পারছো যে কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলকে কোন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। 2047 সালে স্বপ্ন দেখাচ্ছিল যে আমাদের ফুটবল টিম হয়তো বিশ্বকাপ খেলবে, কিন্তু আখেরে তা হচ্ছে না, বরং আমরা একটা ম্যাচও জিততে পারছি না। ইন্ডিয়ান অ্যারোজের মতো টিমও তিনি বন্ধ করে দিয়েছেন। একটা সময় তিনি আশ্বাস দিয়েছিলেন যে ইন্ডিয়ান অ্যারোসকে হয়তো আমরা ভারতীয় ফুটবলে আবারও দেখতে পারবো, আই লিগ হোক বা আই লিগ 2তেও আমরা দেখতে পারবো, বাট সেখানেও কিন্তু এই সমস্ত খেলোয়াড়দের দেখা যাচ্ছে না। তো কোন সর্বনাশে কিনারায় শেষ করছে এই কল্যাণ চৌবে সেটা হারে হারে টের পাচ্ছে সমস্ত স্টেট। আর এই জন্যই সমস্ত স্টেট মিলে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছে। এবার দেখার বিষয় তিনি চলে গেলে তার জায়গায় কে আসে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।